আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিজভিজ ওয়ার্ল্ড থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে ঢাকা থেকে দিল্লি হয়ে শ্রীনগরে এসে পৌঁছালাম। আর পৌঁছানোর পর আমরা সরাসরি চলে গিয়েছিলাম পেহেলগাম যাওয়ার পথে টিউলিপ গার্ডেন। যেই টিউলিপ গার্ডেনকে দেখার টার্গেট করে আমরা এবার এই সময়টাতে কাশ্মীর ভ্রমণের জন্য বেছে নিয়েছিলাম। তো আজকে আমাদের সেই কাশ্মীর ভ্রমণের সেকেন্ড পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা সেই টিউলিপ গার্ডেনের দিকে আগাচ্ছি এখন। তো কথা প্রসঙ্গে বলে রাখি, আমি গত পর্বে একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম। সেটা হচ্ছে কাশ্মীরে এখন গ্রীষ্মকাল বলেছিলাম। অ্যাকচুয়ালি এখন গ্রীষ্মকাল না, এখন হচ্ছে বসন্তকাল। শীতের পরে বসন্ত এসেছে। আর আমাদের সঙ্গেই থাকুন, আমরা টিউলিপ গার্ডেনের দিকে আগাচ্ছি, সাথেই থাকুন। তো ভিউয়ার্স, আমরা এসে পৌঁছালাম সেই বহুকাঙ্ক্ষিত টিউলিপ গার্ডেনের গেটে। আমরা এখন টিউলিপ গার্ডেনের পার্কিংয়ে প্রবেশ করছি। টিউলিপ গার্ডেনের পার্কিংয়ে নেমে আমরা আগাচ্ছি গার্ডেনের যে মেন এন্ট্রি গেট, সেই গেটের দিকে। এবং সেখানে নির্দিষ্ট জায়গায় নিশ্চয়ই টিকিট কাউন্টার রয়েছে। আমরা সেখান থেকে টিকিট সংগ্রহ করে তারপর আমরা সেই বহুকাঙ্ক্ষিত, বিশ্বের মধ্যে অন্যতম কাশ্মীরের বিখ্যাত টিউলিপ গার্ডেনে, আমরা গার্ডেনের টিকিট কাউন্টারে চলে আসলাম। এখানে প্রাইস লিস্ট দেওয়া আছে। টিকিটের প্রাইস ইন্ডিয়ান সিটিজেনদের জন্য 75, অ্যাডাল্ট চিলড্রেন 30 এবং ফরেনার্সদের জন্য 200 রুপিস পার পারসন। তো এখানে আমরা এখন টিকিট সংগ্রহ করব। আমাদের রায়া টিকিট সংগ্রহ করছে কাউন্টার থেকে। সঙ্গেই থাকুন, আমরা একটু পর টিউলিপ গার্ডেনে প্রবেশ করব। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা সেই বহু প্রতীক্ষিত টিউলিপ গার্ডেনে এসে প্রবেশ করলাম। তো ভিউয়ার্স, এখন দুপুর প্রায় 12টা বাজে, কিন্তু টেম্পারেচার কিন্তু অনেক কম, 14-15 ডিগ্রি। আমরা শীতের কাপড় পরে আছি, দেখতেই পাচ্ছেন। অনেক রৌদ্রোজ্জ্বল দিন, তারপরও বেশ ঠান্ডা। কি দারুণ, কি সুন্দর দেখতে, অপরূপ, অসাধারণ, কি আর বলবো। কেবল তো শুরু, সামনে আরও দেখা যাবে। শুরুতেই তো আমরা মুগ্ধ। বিভিন্ন কালারের টিউলিপ, রকমারি টিউলিপের সমারোহ দেখতে পাচ্ছি। সামনে আরও ইনশাল্লাহ আপনাদের দেখাবো, আগাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আর কথা প্রসঙ্গে বলে রাখি, এখানে এই টিউলিপ গার্ডেন ওপেন হয়েছে বলে এই সময়টাতে এত পর্যটক, ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে থেকে, সারা বিশ্ব থেকে এখানে বিভিন্ন পর্যটক এসেছে এই টিউলিপ গার্ডেনের সৌন্দর্য উপভোগ করার জন্য। তো দেখতেই থাকুন, সঙ্গে থাকুন। তো ভিউয়ার্স, এবার আমি সংক্ষেপে এই টিউলিপ গার্ডেন সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই। কাশ্মীরের এই টিউলিপ গার্ডেনটির নাম হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন।
এটি কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত। আর এটি 2007 সালে প্রথম ওপেন হয়েছে, তখন থেকে চালু হয়েছে। প্রায় 74 একর জায়গার উপর এই টিউলিপ বাগানটি বিস্তৃতভাবে রয়েছে। প্রায় 73 রকমের টিউলিপ ফুল এই বাগানে ফুটে থাকে প্রত্যেক বছর। এখানে লক্ষ লক্ষ ট্যুরিস্ট এই বাগানে প্রত্যেক বছর এই সময়টাতে আসে। আর একটা ইনফরমেশন যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রত্যেক বছর মোটামুটি মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি বা শেষ পর্যন্ত অলমোস্ট 40 ডেজ এটা ওপেন থাকে। 40 দিন পর্যন্ত এই ফুলটা ফুটে থাকে এবং ট্যুরিস্টদের জন্য, দর্শকদের জন্য এটা ওপেন থাকে প্রায় 40 দিন। এবছর মার্চের 23 তারিখে সমস্ত ট্যুরিস্টদের জন্য এটা ওপেন করে দেওয়া হয়েছে এবং সম্ভবত পুরো এপ্রিল জুড়ে, এপ্রিলের শেষ পর্যন্ত এটা ওপেন থাকবে। তো এইভাবে প্রত্যেক বছরই আর কি এটা এই নির্দিষ্ট সময় এটা ওপেন থাকে সবার জন্য। এটা আপনাদের জন্য, সবার জন্য একটা ইম্পর্টেন্ট তথ্য আর কি। সবাই এটা খেয়াল রাখবেন, যারা ভবিষ্যতে টিউলিপ বাগান দেখতে আসতে চান কাশ্মীরে, তাদেরকে এই সময়টা মেনটেন করতে হবে। তো দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আপনাদের আমি কিভাবে বুঝাবো, মানে ভাষায় প্রকাশ করার মতো না। সামনাসামনি না দেখলে, খালি চোখে না দেখলে এটার সৌন্দর্য, এই ফুলের যে সৌন্দর্যটা আপনারা বুঝতে পারবেন না। আমরা ছবিতে দেখি বা আমার ভিডিওতে দেখবেন, বিভিন্ন সময় আমরা দেখেছি, বিভিন্ন ব্লগে দেখেছি, ইউটিউবে দেখেছি, কিন্তু আজকে সামনাসামনি দেখে মানে কি আর বলবো, সূর্যের আলোতে প্রত্যেকটা ফুল কেমন একটা গ্লো ভাব, জলজল করছে, ফ্যান্টাস্টিক, মানে ভাষা প্রকাশ করার মতো না। বিভিন্ন কালার, রকমারি কালার, কালারের কোনো শেষ নেই এবং এক এক জায়গায় এক এক রকমের কালার, মানে কোনো ডুপ্লিকেশন নাই। আমার কাছে মনে হচ্ছে আমি এসেই বিভিন্ন কালারের ফুল এখানে দেখতে পাচ্ছি, যেটা আমি আপনাদের বলেছিলাম প্রায় 73টা কালারের ফুল, এই টিউলিপ ফুল এই বাগানে প্রত্যেক বছর ফুটে থাকে বা পর্যটকরা দেখতে পায়। তো ভিউয়ার্স, আমরা টিউলিপ গার্ডেন ভিজিট করে, টিউলিপ গার্ডেন ঘুরে আমরা ইতিমধ্যে বের হয়ে গিয়েছি পেহেলগামের পথে। আমরা এখন সেদিকে আগাচ্ছি। তো আমাদের হাতে যথেষ্ট সময় আছে, আমরা আস্তে আস্তে আগাবো। আমরা চারিদিকের কাশ্মীরের এই মনোরম দৃশ্য, আজকে থেকে আমাদের কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করা শুরু হলো। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই পেহেলগাম যাওয়ার পথের দুধারের যে নৈসর্গিক সৌন্দর্য, সেটা আস্তে আস্তেই আপনারাও দেখতে পারবেন। আমরাও সামনের দিকে আগাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। তো যেহেতু রোজার দিন, এখন রোজা সময় আমরা আসছি, তো পেহেলগামে গিয়ে আমরা ইফতার করতে পারবো, সেইভাবে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। আমাদের ড্রাইভার সাহেবকে আমরা সেভাবেই বলে দিয়েছি, উনি যথেষ্ট সহযোগিতা করছেন আমাদের সুবিধাজনকভাবে উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। দেখুন চারিদিকে কি সুন্দর। আমি আবারও বলছি, খালি চোখে, মানে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না কাশ্মীরের এই সৌন্দর্যটা। প্রত্যেকটা জায়গায় আপনি টিউলিপ বাগান বলেন, তারপরে দুধারের রাস্তার দুপাশের যে দৃশ্য, পাহাড়, মেঘ, আকাশ, সব কিছুই অসাধারণ। এবং সেটা ভিডিওতে দেখে, ছবি দেখে 100% বোঝার উপায় নাই, সামনাসামনি নিজের চোখে না দেখলে। তো
আমরা আগাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আমরা যে যাচ্ছি এই রাস্তার দুপাশে শুধু আপেল বাগান কেবল ফুল আসছে। তো আমরা আপেল বাগানে নেমেছিলাম, নেমে আমরা আপেল নিয়েছি, বাগান দেখেছি। সেখানে আমাদের আনফর্চুনেটলি কোনো ভিডিও করা হয়নি বলে আমরা এখন শেয়ার করতে পারছি না। তো আমরা আস্তে আস্তে পেহেলগামের দিকে আগাচ্ছি। যতই সামনে আগাচ্ছি আমরা উঁচু জায়গায় যাচ্ছি, আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, বোঝাই যাচ্ছে রাস্তাগুলো উঁচু হয়ে যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে, মেঘগুলো মনে হচ্ছে খুব কাছে। এভাবে আমরা আগাচ্ছি। ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের রাস্তার পাশ দিয়ে নদী বয়ে গিয়েছে। এটি হচ্ছে পেহেলগামের বিখ্যাত লিডার নদী। সেই সুদূর পাহাড় বেয়ে, ঝর্ণা বেয়ে প্রবাহিত হয়েছে এই নদী। কি অপরূপ এই নদীর দৃশ্য, দেখতে থাকুন। আমরা পেহেলগামে এখন প্রবেশ করছি, আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের নির্ধারিত হোটেলে আমরা পৌঁছে যাব, হোটেল কুইন্স পার্কে। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের আগে থেকেই বুক করা হোটেলে, হোটেল কুইন্স পার্ক। এটা হচ্ছে পেহেলগাম থেকে চন্দনওয়ারি এবং বেতাভেলি যাওয়ার পথে। সেখান থেকে প্রায় 4.5-5 কিলোমিটার উঁচু স্থানে। পেহেলগাম থেকে বেতাভেলি এবং আরোভেলি এবং চন্দনওয়ারি যাওয়ার পথ আরও অনেক উঁচু, আস্তে আস্তে অনেক উঁচু সেখানে, এবং ঠান্ডাও বেশি। পেহেলগাম থেকে অনেক টেম্পারেচার কম হচ্ছে। এই আমরা যেদিকে যাচ্ছি বা আজকে আমরা যেখানে নাইট স্টে করব এই হোটেলের এখানে অনেক শীত এখন। ঠিক এই মুহূর্তে এখানে টেম্পারেচার হচ্ছে 4-5 এমন, বেশ ঠান্ডা, চিন্তাই করা যায় না। 4-5 ডিগ্রি, বেশ ঠান্ডা পড়ে গিয়েছে, আমরা বুঝতেই পারছি। আমরা আগামীকালও এই হোটেলে স্টে করব। এখান থেকে বাইসারান যাব, তারপর সেকেন্ড হাফে বেতাভেলিতে যাব, এরকম একটা প্ল্যান করে রেখেছি। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমরা ইফতার সেরে তারপর আমরা রাতের খাবারের জন্য হোটেলের ডাইনিংয়ে চলে এসেছি। এখানে আমাদের সবাই বাচ্চারা রেডি খাবারের জন্য। এখানে বুফে সিস্টেম, তারা এখানে খাবার সার্ভ করে রেখেছে, আমাদের সেলফ সার্ভিস করে নিয়ে নিতে হবে, খেয়ে নিতে হবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি এখন প্রসঙ্গক্রমে বলে রাখি এই হোটেল কুইন্স পার্কের যে ফ্যাসিলিটিগুলো আছে। এখানে রুম রেন্টের সঙ্গে রয়েছে ডিনার এবং ব্রেকফাস্ট, এটা ইনক্লুডেড। তো আমরা রোজার দিন এসেছি, আমাদের যেহেতু ব্রেকফাস্টের অপশন নেই, তারা আমাদেরকে খুব ভালো মতো করে ইফতার করিয়েছে। বিভিন্ন ফল ফ্রুটস, এখানকার যে প্রসিদ্ধ ফলগুলো রয়েছে সেটা। তারপর রাতের খাবার তো রয়েছেই, ডিনার রয়েছে, এবং তারা আমাদেরকে সেহরি খাওয়ার জন্য বলে দিয়েছে। তারা সেহরিটা আমাদেরকে কমপ্লিমেন্টারি করিয়ে দিবে আর কি। পনির, চিকেন, ফিশ, মাছ, এটা খুব মজা। এই ডালটা খুব মজা, বুটের ডাল, ফ্যান্টাস্টিক, খুব মজা। রুটিটা তো খেয়ে বলছি না, দেখাইতে পারতাম। রুটিটা অলরেডি খেয়ে বলছি, রুটিটা খুব মজা, চিকেন দিয়ে আর পনির দিয়ে, চাপাতি।